হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। শোভন বাইকার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন শীতকাল চলতেছে, আর এই শীতে আমাদের বাইকের কিছু এক্সট্রা যত্ন নেওয়া দরকার। বর্ষার সিজনে যেরকম বাইকের কিছু যত্ন নেওয়া দরকার, তেমনি শীতের সিজনেও বাইকের কিছু যত্ন নেওয়া দরকার। তবে দুইটা সিজনের যত্নের মধ্যে কিছু পার্থক্য আছে। আর আজকে আমি বলবো যে এই শীতের সিজনে আপনার বাইকের ব্যাটারিটি কিভাবে ভালো রাখবেন, বা ব্যাটারির যত্ন কিভাবে নেবেন, বা কোন কাজগুলো করলে ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে বা তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যেতে পারে। তো ঠিক আছে, চলুন তাহলে বাইক রাইড করতে করতে আপনাদেরকে বাকি কথাটা বলি এবং বাইকের কাছে গিয়ে ব্যাপারটা আসলে বলি। তো এই কাজগুলো আসলে শুধুমাত্র শীতের দিনে না, আপনারা যে কোনো সিজনেই এগুলো করতে পারেন। তবে শীতের দিনে বাইকের ব্যাটারি একটু দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ড্যামেজ হয়ে যাওয়ার। এই জন্য শীতের দিনে একটু এক্সট্রা বেশি কেয়ার করা উচিত। চলুন আমি আগে একটা সুন্দর কোনো একটা প্লেসে যাই, আপনাদের সাথে কথা বলি। আমি সাধারণত মোটর ব্লগিং করি, আর বাইকে করে ট্যুর দিতে আমার সবথেকে বেশি ভালো লাগে। আর তার পাশাপাশি হচ্ছে বাইকের কিছু মেনটেনেন্স করি এবং সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, এবং রাইডিং টিপস সম্পর্কিত ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। তো এবারে মেন টপিকসে আসি। আপনি আপনার বাইকের ব্যাটারিটি যদি ভালো রাখতে চান, তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনার বাইকটি যদি কার্বোরেটর হয়ে থাকে, অর্থাৎ আপনার বাইকে যদি কিক স্টার্টার থেকে থাকে, তাহলে আপনি কি করবেন, এবং কিক স্টার্ট না থাকলে বা এফআই ইঞ্জিন হলে আপনি কিভাবে যত্ন নেবেন, দুইটা ব্যাপারই বলবো আমি। তো প্রথমে আমি বলি যে যদি কার্বোরেটর ইঞ্জিন হয়ে থাকে বা আপনার যদি কিক স্টার্টার থেকে থাকে, তাহলে সকালবেলা আপনি যখন দিনের শুরুতে প্রথমে বাইকটি স্টার্ট করবেন, হয়তোবা আপনার বাইকটি সেটা পার্কিংয়ে থাকতে পারে, গ্যারেজে থাকতে পারে। তো তখন আপনি যখন প্রথম স্টার্ট করবেন, চাবিটা অন করে, ইঞ্জিন কিল সুইচ অন করে, এবারে আপনার যেহেতু কার্বোরেটর ইঞ্জিনের কথা প্রথম বলতেছি, তাহলে আপনার এইখানে অথবা এই পাশে সাইডে কোথাও একটি চোখ থাকবে। তো ওই চোখটা টেনে আপনি তারপরে কিক স্টার্ট করবেন। সেলফ স্টার্ট দিবেন না প্রথমে কখনোই, কিক স্টার্ট করবেন। কিক স্টার্ট করে বাইকটিকে 2 থেকে 3 মিনিট বা 4 মিনিটের মতো আপনি রেখে দিবেন। তবে পিক আপ বাড়াবেন না, অর্থাৎ এক্সিলেটর বাড়াবেন না, আরপিএম বাড়াবেন না। যেরকম আছে আইডল আরপিএমে যেরকম আছে ওরকমই 3 থেকে 4 মিনিটের মতো রেখে দিবেন। এখন এই সময়টা আপনাদের জন্য অনেকের কাছে বিরক্তিকর হতে পারে, তবে আপনি চাইলে বাইকটিকে স্টার্ট করে তারপরে আপনি বাইকটি মুছতে পারেন চাইলে, বা গ্যারেজের গেট খোলা, এইসব কাজ টুকটাক করতে করতে 3-4 মিনিট এমনিতেই চলে যাবে। এটা আপনার কাছে কিছু মনে হবে না। তো তবে এই ব্যাপারটাই অনেকে আসলে করতে চায় না, আলসামি করে বাইকটা স্টার্ট করেই সাথে সাথে ধুম করে গিয়ার ফেলাইয়া হচ্ছে জোরে টান দিয়ে চলে যায়। এই কাজটা করবেন না। এই কাজটা করলে আপনার বাইকের ব্যাটারির যেমন ক্ষতি এবং ইঞ্জিনের জন্যও ক্ষতি। এটা শুধুমাত্র শীতের দিনে না, আপনি যে কোনো সিজনে আপনি এইভাবেই আপনি বাইকটিকে স্টার্ট করবেন। তবে শীতের মধ্যে একটু ব্যাটারিটা বেশি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, তাই শীতের মধ্যে এই কাজগুলো অবশ্যই করবেন। এবারে আপনার বাইকটি যদি এফআই ইঞ্জিন হয়ে থাকে বা আপনার বাইকে যদি কিক স্টার্টার না থেকে থাকে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে অবশ্যই সেলফ স্টার্ট দিতে হবে, অপশন নাই কোনো দ্বিতীয়। তবে আপনি সেলফ স্টার্টই দিবেন, তবে সেই ক্ষেত্রে আপনি কয়েকটা জিনিস একটু লক্ষ্য রাখবেন। যেমন আমরা সাধারণত বাইকে অনেক ধরনের হাই ভোল্টেজের হেডলাইট ব্যবহার করে থাকি, বা বিভিন্ন ধরনের এক্সট্রা লাইটিং ব্যবহার করে থাকি। যদিও এই লাইটিংগুলো আমার খুব একটা পছন্দ না, হেডলাইটটার দরকার আছে, প্রয়োজন আছে। যাই হোক, তো এই ধরনের হেডলাইট বা যে কোনো হেডলাইটই হোক না কেন, যে কোনো এক্সট্রা লাইটই হোক না কেন, সেই লাইটগুলো জ্বালানো আছে কিনা সেটা আপনি লক্ষ্য রাখবেন। যদি জ্বালানো থাকে, চাবিটা অন করার পরে আপনি সাথে সাথে সেটা বন্ধ করে দিবেন। দেখা গেছে যে রাত্রে আপনি বাইক রাইড করে আসছেন, বাসায় বাইকটা পার্ক করছেন, আপনার হেডলাইটটা জ্বালানো ছিল, রাত্রে তো অবশ্যই জ্বালানোর প্রয়োজন আছে, তো আপনার ওইটা অফ করতে আর মনে থাকে না বা মনে নেই। দিনের বেলা যখন আপনি বাইকটিকে স্টার্ট করবেন, তখন আপনি এটা দেখতে পাবেন না যে হেডলাইটটা জ্বলতেছে কিনা, বা খেয়াল থাকলো না। তো এইটা একটু আপনি মনে রেখে খেয়াল করে এটা অফ করবেন সেলফ স্টার্ট দেওয়ার আগে। অফ করে তারপর আপনি সেলফ স্টার্ট দিয়ে সেই আগের মতোই 3 থেকে 4 মিনিটের মতো রেখে দিবেন। আপনার বাইকের ইঞ্জিনটি গরম হবে এবং ব্যাটারিটাও চার্জ হয়ে যাবে।
চার্জ হতে থাকবে। আপনার ব্যাটারি কিন্তু চার্জ হবে, আপনার যখন বাইকে স্টার্ট থাকবে তখন কিন্তু আপনার ব্যাটারিতে চার্জ হতে থাকবে। বাজারে সাধারণত দুই ধরনের ব্যাটারি আমার জানা মতো এখন পর্যন্ত আছে, সেটা হচ্ছে ড্রাই সেল ব্যাটারি এবং হচ্ছে লিকুইড ব্যাটারি। এখন আপনার বাইকে যদি আপনি লিকুইড ব্যাটারি ইনস্টল করে থাকেন তাহলে আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনি প্রতি মাসে একবার করে অন্তত বাইকের যে লিকুইড সেল আছে সেটি আপনি, সরি বাইকের না, মানে ব্যাটারির যে লিকুইড সেল আছে সেটি আপনি চেক দিবেন যে ওয়াটার লেভেল কোনো কারণে কমে গেছে কি না। যদি ওয়াটার লেভেল কমে যায় তাহলে আপনি আবার হচ্ছে ওয়াটার লেভেলটা ঠিক করে নেবেন, ওয়াটার ভরে আপনি ঠিক করে নেবেন। এটা যদি আপনি নিজে না বুঝতে পারেন, আপনি হচ্ছে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে গেলে তারা আপনাকে ব্যাপারটা বুঝিয়ে দেবে। এরপরে আরেকটা কাজ করবেন, সেই সাথে যখন আপনি ওয়াটার লেভেলটা চেক করাবেন ঠিক তখনই আপনি সেই সাথে প্রতি মাসে বাইকের ব্যাটারির যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজটিও আপনি মেপে নেবেন। ব্যাটারি ভোল্টেজ যদি 10-এর কাছাকাছি চলে আসে বা 10 বা 10-এর নিচে যদি চলে আসে তাহলে আপনি ধরে নেবেন যে আপনার বাইকের ব্যাটারি ড্যামেজ হতে শুরু করেছে বা অলরেডি ড্যামেজ হচ্ছে। তো যদি কখনো বাইকের ব্যাটারি একেবারে টোটালি ড্যামেজ হয়ে যায় তখন আপনি কি করবেন, আপনি যদি প্রতি মাসে একটু চেক দিয়ে রাখেন তাহলে হবে কি, যদি দেখেন যে ড্যামেজ হতে যাচ্ছে বা হচ্ছে 10-এর কাছাকাছি বা 12 এরকমের আছে ভোল্টেজ, তাহলে আপনি হয়তোবা বাইকের ঠিকভাবে যত্ন নেন না বা বাইকটিকে সঠিকভাবে বাইক চালান না, অনেক দিন হচ্ছে বাইক পড়েছিল বাসায়, এরকম হলে এই ব্যাপারগুলো হয় খুব তাড়াতাড়ি। তবে ব্যাটারি তো একটা সময় আসলে নষ্ট হবেই, বাট তারপরও এই যত্নগুলো নিলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে ব্যাটারি। এখন যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এক্সট্রাভাবে বাইরে থেকে ব্যাটারিকে চার্জ দিতে পারেন। চার্জ দিলে যদি দেখেন যে ভোল্টেজটা আপ হচ্ছে তাহলে আপনি আপনি ব্যাটারিটি ইউজ করতে পারবেন, না হলে আপনাকে নতুন ব্যাটারি ইনস্টল করতে হবে। এখন আরও কিছু ব্যাপার আসছে, যেমন আমরা সাধারণত বাইকে অনেক এক্সট্রা অনেক হচ্ছে ডিভাইস ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে বাইক স্মার্ট লক বাইকের বা ডিজিটাল লক যেটা আছে সেটা যেটাই হোক না কেন। তো এইসব লকের কারণে কিন্তু বাইকের ব্যাটারির উপরে অনেকটাই প্রভাব পড়ে। যদিও কিছু কিছু লক আছে যার সাথে এক্সট্রা ব্যাটারি দিয়ে থাকে এবং কোম্পানি থেকেও বলে দেয়, মানে এই লকের কোম্পানি থেকে বলে দেয় যে এক্সট্রা ব্যাটারি আছে, এই বাইকের ব্যাটারিতে কোনো প্রেশার পড়বে না। বাট দিন শেষে কিন্তু অবশ্যই ব্যাটারিতে প্রেশার পড়ে বাইকের ব্যাটারিতে। আপনি একটু চিন্তা করুন যে এই আমিও একটা লক ব্যবহার করি, বাইক লক। এই বাইক লকের সাথে কিন্তু এক্সট্রা একটা ব্যাটারি আছে, কিন্তু এই এক্সট্রা ব্যাটারি থেকে চার্জ আসবে কোত্থেকে? এটা কিন্তু আপনার হচ্ছে সরাসরি আমার বাইকের ব্যাটারি থেকেই চার্জ আসে। তো এই জন্য এই সব ব্যাপারে হচ্ছে বাইকের ব্যাটারির উপর প্রেশার পড়ে এবং সেই সাথে অনেক সময় আমরা হাইওয়েতে রাইড করার জন্য এক্সট্রা ফগ লাইট লাগিয়ে থাকি, হেডলাইটগুলো বা এক্সট্রা ফগ লাইট যেগুলো আসলে এগুলো কিন্তু দরকারি আমাদের। আমি বারণ করতেছি না, এগুলো আপনারা অবশ্যই লাগাবেন আপনার যদি প্রয়োজন হয়। তবে এর বাইরেও কিছু কিছু ব্যাপার থাকে, যেমন হচ্ছে অনেকে দেখা যায় যে এক্সট্রা অনেক লাইটিং ব্যবহার করে, মানে হচ্ছে এইখান দিয়ে হচ্ছে জিগজ্যাগ লাইট লাগায় হচ্ছে এরকমভাবে এরকমভাবে এরকমভাবে, আবার দেখা গেছে যে এই সাইড দিয়ে লাইট লাগায়, চেনের উপর দিয়ে লাইট লাগায়, চেন কভারের উপর দিয়ে। তো মানে একেবারে বাইকটাকে পুরো বিয়ের গেট বানিয়ে ফেলায়, লাইটিংয়ের গেট। তো আর এগুলোতে আসলে কোনো কাজেও আসে না, উপকারও আসে না আমাদের বাইকের, কোনো আপনাকে কোনো এক্সট্রা কোনো বেনিফিট দিচ্ছে না, শুধু শুধু বাইকের ব্যাটারিতে বেশি বেশি চার্জ খেয়ে নিচ্ছে এবং বাইকের ব্যাটারির লাইফ টাইমটিকে কমিয়ে দিচ্ছে। তো আমার মনে হয় এই কাজগুলো না করাই ভালো। তবে যেসব ফিচার্সগুলো আমাদের হচ্ছে কাজে আসতেছে কোনো বা কোনো সিকিউরিটি দিচ্ছে, এসব ডিভাইসগুলো আপনারা লাগাতে পারেন। তবে সেই ক্ষেত্রে বাইকের ব্যাটারিতে প্রেশার পড়বে এটা মাথায় রাখবেন। এই জন্য আপনাকে এই সব যত্নগুলো কিন্তু করতে হবে বাইকের ব্যাটারিকে ভালো রাখার জন্য দীর্ঘদিন। চলুন এখন রাইড করতে করতে কথা বলি। এতক্ষণে বন্ধুরা যে বিষয়গুলো আমি বললাম, এই ব্যাপারগুলো যদি আপনারা একটু মেনটেন করে চলেন তাহলে আপনার বাইকের ব্যাটারিটি দীর্ঘদিন ভালো থাকবে, গ্যারান্টি বলা যায়। তবে এর বাইরেও আরও কিছু ব্যাপার আছে। রাতের বেলা বিশেষ করে রাইড করার সময় অনেক সময় আমরা জ্যামের মধ্যে পড়ি, জ্যামের কারণে বাইকটিকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখতে হয়, তখন অনেক সময় আমরা স্টার্ট বন্ধ করে দেই কিন্তু আমাদের হেডলাইট কিন্তু ঠিকই জ্বলতে থাকে। ঘুরে ফিরে সেই একই কথা, মানে আপনি কোনোভাবে বাইকের স্টার্ট বন্ধ রেখে বাইকের হেডলাইট বা অন্য অন্য যে লাইটিংগুলো আছে, পার্কিং লাইট, এগুলোকে শুধু শুধু জ্বালিয়ে রাখবেন না। অনেক ধরনের সিকিউরিটি লক আছে যেগুলোতে অনেক অ্যালার্ম থাকে, অনেক হচ্ছে টোন থাকে, অনেক বিপ সাউন্ড থাকে,
উচ্চ স্বরে সাউন্ড হয়, যেগুলো অনেক সময় বাইক টাচ করলে হয় না, যে বাইকটা টাচ করলেই ট্যাও ট্যাও সাউন্ড হতে থাকে। তো এই ধরনের এক্সট্রা সাউন্ড আপনারা অফ করে রাখতে পারেন, মানে সাইলেন্ট করে রাখতে পারেন। আপনাদের দরকার শুধু সিকিউরিটি। হ্যাঁ, সাউন্ড হওয়া এটাও একটা সিকিউরিটি, তবে আমি নিজেও তো একটা লক ব্যবহার করতেছি, আমি এই ব্যাপারটা খুব ভালোভাবেই জানি যে এইরকম সাউন্ড দিয়ে রাখলে বেশি দিন ব্যাটারি টেকে না। আর আমি চেষ্টা করেছি আমার এই বাইক রাইডিংয়ের বাস্তব অভিজ্ঞতা থেকে, আমি যতটুকু জানি সেই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার। অনেকেই হয়তো জানেন, আমার থেকে অনেক ভালো জানেন, তারা কমেন্টে জানাতে পারেন। আমার ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বাইক রিলেটেড যে কোনো ধরনের ভিডিও পেতে চাইলে পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে অলে ক্লিক করে দিন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই।